ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি আজকের ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকে ব্লগটাকে শুরু করছি একদম ছাদের থেকে। দেখতেই পাচ্ছ আমার পিছনে চাদর ওড়াউড়ি করছে, কারণ সকালবেলা উঠেই চাদর টাদর মেলে দিয়েছি। এগুলো কালকে ধুয়েছিলাম, তো শুকায়নি বলে সকালবেলা উঠে মেলে দিলাম। এই দেখো আরও কাপড় চোপড় সব মেলে দিয়েছি। তো ছাদে এসে একটু রোদ পোহাচ্ছি, নিচে ঠান্ডা। একটু আগে মেয়ের ক্লাস শেষ হলো, অনলাইন ক্লাস। তো ভাবলাম ছাদে যাই, যেহেতু কাপড় জামা কাপড়গুলো মেলতেও হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের খুব সুন্দর সিম গাছ হয়েছে। তো সিম গাছটা আজকে গরুতে খেয়ে নিয়েছে। মানে গরুটা এমনভাবে বেঁধেছিল বাবা যে গরুর দড়িটা লম্বা ছিল, আর সিম গাছে গোড়া পর্যন্ত চলে গেছে, দিয়ে সিম গাছে গোড়াটা একদম খেয়ে নিয়েছে। আর দেখো সিম গাছ, একটা সিম গাছ সম্ভবত মরে যাবে, ওখানে দুটো সিম গাছ ছিল, দু রকম জাতের। তো একটা সিম গাছ দেখছি একদম শুকিয়ে গেছে। তো অবভিয়াসলি শাশুড়ি মার মন খারাপ। সিম গাছগুলো খুব ভালো হয়েছিল, ধরতে শুরু করেছিল সিম, আমরা কয়েকদিন খেয়েছিও। তো সেই সিম গাছটা যদি এখন মরে যায় তাহলে কী অবস্থা হয় বলো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সিম গাছগুলো কী অবস্থা এখন। এই দেখো তোমাদেরকে সিম গাছ দেখাতে নিয়ে যাচ্ছি, আর শাশুড়ি মা অলরেডি বাবার উপর অনেক রাগ দেখাচ্ছেন সিম গাছটা এইভাবে গরুতে খেয়ে নেওয়াতে। কারণ উনি কষ্ট করে গাছটাকে তুলেছিলেন, সেই গাছ এখন একদম দেখো একটা একদম শুকিয়ে গেছে, আর একটা আছে। চলো দেখাই। ধরে আছে এখানে, ধরেছে একটাও ওই গাছে, কিন্তু এইটা মরেনি, মরেছে সাদাটা। ও অনেক কটা। পাতাগুলো এমন শুকিয়ে গেছে যেন মনে হচ্ছে ওই গাছেরই বেশি পাতা ছিল। এই দেখতে পাচ্ছ তোমরা সিম গাছগুলো একদম কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, যত রোদ উঠছে তত শুকিয়ে যাচ্ছে। আজকে সকালবেলায় এই কাজটা গরুতে করেছে। এইখানটায় গোড়া ছিল, আর গরুতে এখানে খায়। দড়িটা একটু বড় করে বাঁধা ছিল, আর তাতেই একদম গাছটা খেয়ে ফেলেছে। তো চলো নিচে যাই, ছাদে এখন রোদ লাগছে বেশি, এখন নিচে চলে যাই। চলো নিচে যাই, ছাদ থেকে ঘুরে এলাম, এবার নিচে চলে যাই, কারণ আজকে আমার আবার ভ্যাকসিনের দিন আছে, সেকেন্ড ভ্যাকসিন। তো এখন রেডি হয়ে চলে যাব। বাবা আর আমার একই দিনে পড়েছে ভ্যাকসিনের ডেটটা। তো বাবা এক্ষুনি বেরিয়ে গেলেন, আর খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেই। গ্রামের আমি একটা জিনিস বানিয়েছি, গ্রামের স্বাস্থ্যকেন্দ্রেই দিচ্ছে ভ্যাকসিন। তো ভ্যাকসিন নিতে যাব। বাবা সাইকেলে করে চলে গেছে, আমি বাইকে যাব, ওই জন্য একটু দেরি হবে। আর এখানে দেখো অর্পতিদেব এখানে শুয়ে আছে। তো এত অতবার বলতে হয়। তো চলো রেডি হয়ে নিই ভ্যাকসিন নেওয়ার জন্য। এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি ভ্যাকসিন নিতে যাবো বলে। এই দেখো নতুন চুড়িদারটা পরে নিয়েছি, আর চুলটা একটু বেনুনি করে নিয়েছি। তো চলো এবার ভ্যাকসিন নিতে চলে যাই। ভাবলাম যে স্নান টান করে যাব, তো হাজব্যান্ড বলছে স্নান করতে হবে না, এসে স্নান করো, এখন চলো তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। নাম এন্ট্রি করা হয়ে গেছে। তো চলো আগে ভ্যাকসিনটা নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। আর এখানে দেখো আমার মেয়ে
আনমনে একা একা খেলা করছে, ফুল তুলে ফুলের তোড়া বানিয়েছে। আর এই দেখো এই চারিদিকে রয়েছে গরুর ঘাস। গরুর ঘাসের মধ্যে বসে বসে খেলা করছে দেখো। আর এই দেখো আমাদের গাছে কতটা ফুল ফুটেছে। এই দেখো ফ্রেন্ডস, প্রতিদিনই এত এত ফুল ফোটে, আমাদের পুজো পুরো হয়ে যায়। এই দেখো এখান থেকে friends, পুরো আমার ফুল এখন তুলতেই হয় না। তৈরি হয়ে গেছে। এই দেখো তোড়া বানিয়েছে, ফুলের তোড়া, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো এখন আমাদের উঠোনের অবস্থা, ফ্রেন্ডস, কত সুন্দর রোদ পড়েছে দেখো। ফ্রেন্ডস, শীতকালে খুব আরাম, ছায়া চাইলে ছায়া আছে। প্রথমে এই গাঁদা ফুলটা এইটা ছিল, তারপর আমি ভাবলাম এটাকে একটু স্টাইলিশ করি, সুন্দর দেখতে লাগবে তাহলে, তাই এইগুলো এর সাথে আমি অ্যাড করে দিলাম। দেখো সুন্দর লাগছে না? তো বুঝতে পারলে ওর স্টাইলিশ ফুলের তোড়া দেখতেই পেলে তোমরা, ও একদম বর্ণনা করে দিল যে কী থেকে কী করেছে। এই হচ্ছে ফুলের তোড়া। এই দেখো আমার হাজব্যান্ড সকাল থেকে তালা লাগাচ্ছে, ভ্যাকসিন নিতে চলো, ভ্যাকসিন নিতে চলো। আর যখন আমি রেডি হয়েছি তখন ওর পাত্তা নেই, কখন রেডি হবে কে জানে। তাহলে আমি কতক্ষণ বসে থাকবো বলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো ইলেকট্রিক কেটেল কিনেছি পরশু দিন, নবদ্বীপ থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে। ভীষণ দরকার হয় শীতকালে, থার্মোফ্লাক্সে গরম জল করে রাখলেও সেটা ঠিক পোষায় না। আমরা এত এত জল খাই যে মানে থার্মোফ্লাক্সে কয়েকবার করে দিনের মধ্যে জল গরম করতে হয়। তো সেই জন্য এবার ইলেকট্রিক কেটেলটা কিনে নিলাম যাতে সুবিধা হয়। আর এটাতে খুব তাড়াতাড়ি গরম জল হয়ে যায়। আর গরম জল মানে আমি তো বিশেষ করে খাই, কেননা আমার একটু ঠান্ডার ধাত, আর শীতকালে আমি ঠান্ডা জল একদম খেতে পারি না। তো গরম জলটা আমার খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য ওটা কেনা। তো ভালো হলো যে একটা কেনা হয়ে গেল। ক বছর ধরে কিনবো কিনবো করছিলাম, কিন্তু কেনা হয় না। তো চলো, আমি ভাবলাম যে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি ফিরবো, এসে স্নান করব, রান্না করব, এদিকে ক্লাস আছে 3টে থেকে। তো হাজব্যান্ড এখন কি করব, অন্য একটা কাজে গেল, তো ওখান থেকে আসবে তারপর বেরোবো। তো চলো, যখন যাব আবার তখন তোমাদের মাঝে কথা বলবো, ওকে। এই দেখো আমরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছি এখন, পাঁচতলার ভিতর দিয়ে। সামনেই আমাদের স্বাস্থ্যকেন্দ্র। এই দেখো গঙ্গা নদী। আসতে যাও, দেখো গঙ্গার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। গ্রামের রাস্তা, গ্রামের দৃশ্য, গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, আর খুব বেশি দেরি নেই। চারিদিকে দেখো বাঁশ বাগান। এই দিকটায় আমাদের শ্বশুরমশাইয়ের পুরনো বাড়ি, যেটা গঙ্গার ধারে ছিল, সেটা এখন ভেঙে গেছে। এখন আমরা অন্য পাড়াতে উঠে গেছি। চলো, স্বাস্থ্যকেন্দ্রে চলে এসেছি, এবার নামতে হবে। আমি ভাবলাম এইটা ভুলে গেছি।
এই তো স্বাস্থ্য কেন্দ্র, এবারে নামতে হবে। চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে, এবার ঢুকে যাচ্ছি ভিতরে। চলো। এইমাত্র আমার ভ্যাকসিন নেওয়া শেষ হলো আর আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। স্বাস্থ্যকেন্দ্রে একদমই ভিড় ছিল না, জাস্ট গেছি আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। আর বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে চারপাশের দৃশ্যগুলো দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র সেকেন্ড ডোজ নিয়ে বাড়ি ফিরলাম কোভিশিল্ডের। তো চলো, এখন বেজে গেছে 12:30, আর তাড়াতাড়ি করে এখন স্নান করে রান্না চাপাতে হবে। তো আর দেরি করব না, তোমাদের মাঝে আবার পরে কথা বলতে চলে আসবো। এখনকার মতো বিরতি। জামা কাপড় ছেড়েই চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো মাছ ভাজছি এখন। রান্না হবে মাছের ঝোল আলু পটল দিয়ে, আর হবে বাঁধাকপির ঘন্ট আর উচ্ছে ভাজা। তো ঝটপট রান্নাটা করে নেব। এই দেখো এখানে মাছ নিয়ে এসছে, দেশি কাতলা। দেশি কাতলা পটল আলু দিয়ে ঝোল করবো আজকে। আর এখানে দেখো পটল কাটছি, এরপর আলু কেটে নেব। এখানে রয়েছে একটা বাঁধাকপি। আর এই দেখো সিমগুলো, যে গাছটা গরু কেটে দিয়েছে সেই গাছ থেকে দেখো সিমগুলো পেড়ে আনলো। ছোটো ছোটো সিম দেখো, এখনও বড় হতো, যেহেতু গাছটা মরেই যাবে তো সেই জন্য পেড়ে আনলো। হ্যালো গাইস, এখন বাজে দুপুর 3টে। আর এই সময় দেখো আমি স্নান করে উঠলাম এক্ষুনি। স্নান করে জাস্ট সিঁদুরটা পরে নিয়েছি, এখনও মাথা আঁচড়াইনি। তো এখন একটু জব করতে বসবো, দীক্ষা মন্ত্র জব করব, তারপরে খাওয়া দাওয়া করব। আমার আর মেয়ের আপাতত স্নান হয়ে গেছে, হাজব্যান্ড এখনও গড়িমসি করছে কখন স্নান করবে। তো আমি জব করতে করতে আশা করি ও স্নান করা হয়ে যাবে, তো সবাই মিলে আমরা খেয়ে নেব। এদিকে শ্বশুর শাশুড়ি মা এখনও স্নান করেননি, ওনারা এখনও বাইরের কাজ করছে। আর জানোই তো আজকে সকালে সিম গাছটা গরুতে খেয়ে নিয়েছে বলে শাশুড়ি মার একটু রাগ রাগ হয়েছে। তো অনেকক্ষণ ধরে উনি অনেক কেরামতি করে সিম গাছটাতে একদম মানে যে ডালটা কেটে দিয়েছিল, তো সেটা তো আর হবে না। আর বাকি যে ডালগুলো একদম গরুতে চিবিয়েছে সেইগুলোতে গোবর এবং মাটি দিয়ে একটু আঁটো করে বেঁধে দিয়েছে, যদি হয়তো হবে। তবে সবগুলো কিন্তু কাটেনি, কারণ ওখানে 3-4টে সিম গাছ আছে, তার মধ্যে মানে একটা কেটেছে আর একটাকে চিবিয়েছে, আর দুটো ঠিক আছে। তো সেটা একটা রক্ষা, নইলে সব গাছগুলো মরে যেত। আর সিমগুলো যেন না ধরতে শুরু করে দিয়েছে, তো সেই জন্যই বেশি আফসোস। তো উনি অনেকক্ষণ ধরে সেগুলো করলো আর বাবার সাথে রাগারাগি করলো। তো ওই জন্য ওনার আজকে কাজে দেরি হয়ে গেছে। তো ওনারা স্নান করে নিক, ওনারা স্নান করলে ওনাদের মতো খেয়ে নেবে, কারণ আমার যদি ক্লাস আছে তাই আমাকে আগে খেয়ে নিতে হবে। খেয়ে দিয়ে উঠে তোমাদের মাঝে আবার কথা বলবো, তবে এখনই নয়, যেহেতু আমার ক্লাস আছে, ক্লাসটা করে তারপরে। ওকে, এখনকার মধ্যে তাহলে বিরতি, দেখা হচ্ছে আবারও পরে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যায় আমি চা করতে এসেছি। চা খাবো আমি আর বাবা। আর এখানে দেখো মেয়ের ম্যাগি হচ্ছে, আর মেয়ে নিজেই সেটা করছে। দেখো ও ম্যাগি খেয়ে পড়তে বসবে, আর আমি আর বাবা চা খাবো, তারপর মেয়েকে পড়তে বসাবো। কালকে আবারও সবার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ওকে, টাটা। টাটা।